হ্যালো হ্যালো মাই খুদে খুদে লিটল চ্যাম্পস, তোরা কেমন আছিস? আশা করি ভালো আছিস। পরীক্ষার টেনশন আছে যে ফার্স্ট সামেটিভে জিওগ্রাফির জন্য কোন কোন পার্টিকুলার কোশ্চেন্সগুলো করে যাব চ্যাপ্টার ওয়াইজ, একটু বলে দিন, তাহলে বুঝতে পারবো হ্যাঁ এগুলোই করতে হবে। তো চল দেখে নেওয়া যাক যে কোন কোন কোশ্চেনগুলো আলটিমেটলি করবি। তার আগে বলে দিই যে আমাদের যে এই নোটসগুলো রয়েছে, মানে এই কোন কোন কোশ্চেনগুলো করব সেগুলো, এবং সাথে সাথে যে আমাদের ম্যারাথন হয়েছে সেই ম্যারাথনেরও যে নোটসগুলো রয়েছে সেগুলো আমরা পাবো পিডব্লিউ বাংলা ক্লাস 8 WBBSC 2026 যে ব্যাচটা রয়েছে ফ্রিতে এনরোল করে ওখান থেকে কিন্তু আমরা অ্যাভেল করতে পারবো। চলো আমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেখান থেকে কি কি দেখবো, পৃথিবীর ব্যাস কত সেটা দেখবো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কি আছে, ম্যাগমা লাভার পার্থক্য, গড় ঘনত্ব, সিয়াল সাইমা, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রোফেসিমা নিফেসিমা দেখবো। তারপরে তিনটি যে স্তর রয়েছে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ভালো করে পড়িয়েছি, সেগুলো কিন্তু চিত্র সহ পড়ে যাব। তারপরে নানান ধরনের যে বিষুব রেখাগুলো রয়েছে সেগুলো কোথায় অবস্থিত, নিফে কি, কেন্দ্রমণ্ডলের স্তরগুলো আমাদের যে বর্ণনা করা, এবং অ্যাস্থেনোস্ফিয়ার। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো দেখবো সেটা হচ্ছে প্যানজিয়া প্যান্থালাসা কি, তারপর হচ্ছে মহি সঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে, মানে আমাদের হচ্ছে কি এটা কন্টিনেন্টাল দ্বীপ থিওরি। তারপর হচ্ছে অভিসারী পাত সীমানা, তারপরে নিরপেক্ষ পাত সীমানা কি, তারপরে অগ্নুদ্গম কি, ভলকানিজম কি আছে, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ ভালো করে পড়বো, পা হো কি রয়েছে, তারপরে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা অগ্নিবলয় যেটা হচ্ছে প্যাসিফিক রিং অফ ফায়ার, সেটাও কিন্তু ভালো করে পড়বো, ভূমিকম্পটা ভালো করে পড়বো, কেন্দ্র উপকেন্দ্রের মধ্যে পার্থক্য কি রয়েছে, আর পি ওয়েভস, এস ওয়েভস, এল ওয়েভস সব কিন্তু ভালো করে পড়ে যাব, ঠিক আছে। তাছাড়া সিসমোগ্রাফ কি, রিক্টার স্কেল কি, এবং কাদার দ্বীপ কি, এটা কিন্তু পড়ে যাব। তৃতীয় অধ্যায় যেটা রয়েছে আমাদের শিলা, সেটার থেকে হচ্ছে কি দেখো আগ্নেয় শিলা কাকে বলে এবং তার যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। পাললিক শিলা পড়বো, রূপান্তরিত শিলা, শিলাচক্র, এগুলো কিন্তু ভালো করে দেখব। তারপরে হচ্ছে কি যে রূপান্তরিত শিলার যে উদাহরণগুলো পড়েছিলাম, যে গ্রানাইট থেকে কি হচ্ছে, ব্যাসাল্ট থেকে কি হচ্ছে, সেটা কিন্তু আমরা পড়বো, এবং সংঘাত অসংঘাত, পাললিক শিলা কি, গ্রানাইট ব্যাসাল্টের মধ্যে পার্থক্য, এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার কেন বলা হয়, এটাও আমাদেরকে দেখতে হবে। তারপরে যে অষ্টম অধ্যায় রয়েছে, মানে আমাদের ভারতের যেসব প্রতিবেশী দেশগুলো বা নেইবার দেশগুলো, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো, সার্কের অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোর নাম, নেপাল কেন পর্যটন শিল্পে বিখ্যাত, দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কাকে কেন বলা হয়, তারপরে এখান থেকে দেখব ক্যারেজ প্রথা, তারপরে কৃষিভিত্তিক শিল্প যেমন বাংলাদেশ সেটা দেখব। তারপর প্রত্যেকটার আমরা দেখব হচ্ছে প্রধান নদী কি, রাজধানী কি, উচ্চতম শৃঙ্গ কি, এবং ভাষাটাও কিন্তু আমরা দেখে যাব, ঠিক আছে। তারপরে ভুটানকে বজ্রপাতের দেশ কেন বলা হয় এবং ড্রাগনের দেশ কেন বলে, সেটাও কিন্তু আমরা দেখে যাব। তারপরে হচ্ছে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর কি কি জিনিসের আমদানি এবং রপ্তানি হচ্ছে দেখে যাব, এবং এইভাবে ফার্স্ট সামেটিভের পরীক্ষা খুব ভালো দেবো। বেস্ট অফ লাক তোমার যে আগামী যা যা পরীক্ষা রয়েছে সব পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।